লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 213 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল থেকেও, আজকে হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। তো এর কোয়েশ্চেনটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য তুলে নেই এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, দ্য মুসলিম ফ্যামিলি ইন হুইচ রোকেয়া ওয়াজ বর্ন ওয়াজ, অর্থাৎ বেগম রোকেয়া যেখানে জন্মগ্রহণ করেছিল মুসলিম ফ্যামিলিতে, সেটা কেমন ছিল? তো কী হবে দেখো, ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। এই যে প্রথম লাইনটাতে দেওয়া আছে দেখো, অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। এরপরে দেখো দুই একটা, রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট। রোকেয়া কে ছিলেন? তো এইখানে দেওয়া আছে দেখো, রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট। এরপরে তিন একটা দেখো, ওয়ান অফ দ্য বুকস দ্য রোকেয়া রোট ইজ, অর্থাৎ কি তার বইগুলোর মধ্যে একটা বই যেটা রোকেয়া লিখেছিলেন সেটা কী হবে? সুলতানাস ড্রিম। এই যে সুলতানাস ড্রিম যে বইটা দেওয়া আছে দেখো এইখানে, এই যে সুলতানাস ড্রিম। এরপরে বিয়েরটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস সিস্টেম, অর্থাৎ ট্রু ফলসগুলো এই বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। এক একটা দেখো, বেগম রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন ওমেন পাওয়ার, অর্থাৎ বেগম রোকেয়ার একটা গভীর একটা বিশ্বাস ছিল মহিলার পাওয়ারের উপরে। তো কী হবে এটা দেখো, এটা অবশ্যই ট্রু হয়ে যাবে। এরপরে দুই একটা দেখো, রোকেয়া বিলিভ দ্যাট দেয়ার শুড বি জেন্ডার ইনইকুয়ালিটি, অর্থাৎ রোকেয়া বিশ্বাস করতেন কি যে জেন্ডার ইনইকুয়ালিটি থাকাটা উচিত। তো এটা অবশ্যই ফলস হবে। তিন একটা দেখো, সি ডিড নট রাইট অ্যাবাউট দ্য নিড ফর সোসাইটি রিফর্ম, অর্থাৎ সে কিছু লিখেছিলেন না সোসাইটি রিফর্মের প্রয়োজনীয়তার উপরে। তো এটাও কিন্তু ফলস হয়ে যাবে। এরপরে সি এরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। এক একটা দেখো, ওই যে হাউ ডিড বেগম রোকেয়া এডুকেট হারসেলফ, অর্থাৎ বেগম রোকেয়া কীভাবে পড়াশোনা শিখেছিলেন। তো এইখানে উত্তরটা দেওয়া আছে দেখো, রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড ইফোর্টস। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, বেগম রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড ইফোর্টস। এরপরে দুইয়ের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড রোকেয়া বিলিভ ডিপলি, অর্থাৎ রোকেয়া কোন জিনিসটাকে গভীরভাবে বিশ্বাস করতেন। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, রোকেয়া ডিপলি বিলিভড ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। এরপরে তিনটা দেখো, হোয়াট ইজ অঞ্জুমান খাওয়াতিন ও ই ইসলাম। তো কী লিখবে দেখো, অঞ্জুমানি খাওয়াতিন ই ইসলাম ইজ এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে মুসলিম মহিলাদের একটা অ্যাসোসিয়েশন। এরপর আনসিনটা দেখো, এর কোয়েশ্চেনটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো এই বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। এক একটা দেখো, হুড্রু ইজ দ্য নেম অফ এ লেক, অর্থাৎ হুড্রু কি একটা হ্রদের নাম, এটা হচ্ছে ফলস হবে, যেহেতু হুড্রুটা কি একটা জলপ্রপাত, ওয়াটারফল। এরপরে দুই একটা দেখো, হুড্রু ইজ এ ফাইন পিকনিক স্পট, অর্থাৎ হুড্রু কি একটা সব থেকে ভালো একটা পিকনিক স্পট। সেটা অবশ্যই ট্রু হবে, এই যে এখানে দেওয়া আছে দেখো, পিকনিক স্পট। এরপরে তিন একটা দেখো, ইট ইজ ক্রিয়েটেড অন দ্য কোর্স অফ ময়ূরাক্ষী রিভার, অর্থাৎ এটাকে সৃষ্টি করা হয়েছে কোথায়? ময়ূরাক্ষী রিভারের ওপরে। তো এটাও কিন্তু ফলস হবে, যেহেতু এটা কোথায় তৈরি করা হয়েছে? সুবর্ণরেখা নদীর উপরে। এরপরে বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, হোয়ার ইজ হুড্রু এক্স্যাক্টলি সিচুয়েটেড, অর্থাৎ হুড্রু ওয়াটারফল কোথায় অবস্থিত। উত্তরটা এইভাবে লিখবে দেখো, হুড্রু ইজ এক্স্যাক্টলি সিচুয়েটেড অন দ্য রাঁচি পুরুলিয়া রোড হুইচ ইজ অলমোস্ট 45 কিলোমিটার্স ফ্রম দ্য মেন সিটি অফ রাঁচি, রাঁচির মেন সিটি থেকে 45 কিলোমিটার দূরে রাঁচি পুরুলিয়া রোডে কিন্তু হুড্রু জলপ্রপাত অবস্থিত। এই যেখানে দেওয়া আছে দেখো, অন দ্য রাঁচি পুরুলিয়া রোড হুইচ ইজ অলমোস্ট 45 কিলোমিটার্স ফ্রম দ্য মেন সিটি অফ রাঁচি। এরপরে দুই একটা দেখো, হোয়াই ডু দ্য ট্যুরিস্ট গেট অ্যাট্রাক্টেড টু হুড্রু, অর্থাৎ ট্যুরিস্টরা হুড্রু জলপ্রপাতের উপরেই কেন বেশি আকর্ষিত হয়। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, দ্য ট্যুরিস্ট গট অ্যাট্রাক্টেড টু হুড্রু বিকজ অফ দ্য স্কেনিক স্প্লেন্ডার অফ দ্যাট ওয়াটারফল। এরপরে সিয়ারটা দেখো, ফাইন্ড দ্য অপোজিটস অফ দ্য ফ্লোয়িং
ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, অর্থাৎ কি এই প্যাসেজ থেকে অপোজিট শব্দগুলো খুঁজে বার করতে বলা হচ্ছে। তো আননোনটা কী হয়ে যাবে, নোন হয়ে যাবে। রেস্ট্রিক্টেডটা কী হয়ে যাবে দেখো, তো দেখো রেস্ট্রিক্টেডটা হয়ে যাবে এক্সটেন্ড। এরপরে গ্রামারগুলো দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ড, এখানে শব্দগুলোর বাক্য এখানে লিখতে বলা হচ্ছে। তো প্লেসটা কী হবে দেখো, রোমা প্লেস দ্য ডল ইন দ্য রাইট সাইড। এরপরে জয়ফুলটা কী লিখবে দেখো, ইট ওয়াজ এ জয়ফুল মুভমেন্ট। ওয়েলদি অর্থাৎ কি সম্পদশালী, হি ইজ এ ওয়েলদি পারসন। এরপরে চারেরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে। এক একটা দেখো, ইয়েস্টারডে ইন দ্য ইভিনিং এ পুয়ার ম্যান স্টুড নিয়ার এ শপিং মল, অর্থাৎ গতকালে রাত্রিবেলা কি একটা পুয়ার ম্যান অর্থাৎ একটা গরিব লোক দাঁড়িয়েছিল শপিং মলের সামনেই। হি ওয়াজ লাভড অ্যাট বাই সাম পিপল, অর্থাৎ কি তাকে দেখে কিছু লোক হেসেছিল, বাট হি ডিড নট মাইন্ড টু দ্যাট, কিন্তু সে কিছু ওটা দেখে মনে করেছিল না। এরপরে পাঁচেরটা দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার অ্যাডভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে যে অ্যাডভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। এক একটা দেখো, দ্য লিটিল গার্ল ওয়াজ টকিং টু হার মাদার, অর্থাৎ ছোটো মেয়েটা তার মায়ের সাথে কথা বলছিল পোলাইটলি, নম্রভাবে। দুয়েরটা দেখো, দ্য আউটব্রেক অফ ডেঙ্গু ইন দ্য সিটি ইজ নাও অ্যালার্মিং, এটা না হবে। এবারে তিনেরটা দেখো, অ্যান এমপ্লয়ি ওয়াজ স্পিকিং টু হিজ বস, এমপ্লয়ি তার বসের সাথে কথা বলছিল বিটারলি, তিক্তভাবে। এরপরে ছয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ভার্বের প্রপার ফর্ম দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। একটা দেখো, মনিকা ইজ মাই লিটল সিস্টার, অর্থাৎ মনিকা হয় আমার ছোট বোন। দুয়েরটা দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রোড নভেলস অন দ্য রুরাল কালচার, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস লিখেছিলেন গ্রাম্য সংস্কৃতির উপরে। এরপরে তিনেরটা দেখো, সাম অ্যানিম্যাল রিয়েক্টস ওয়েন পিপল ইরিটেট দেম, তাহলে রিয়েক্টস হবে এটা। এরপরে সাতেরটা দেখো, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফ্লোয়িং নাউন্স, অর্থাৎ এই শব্দগুলোর কী করতে বলা হচ্ছে, নাম্বারগুলো চেঞ্জ করতে বলা হচ্ছে। রেডিওটা হয়ে যাবে রেডিওস, মাউসটা হয়ে যাবে মাইস। এরপরে আটেরটা দেখো, রাইট দ্য কন্ট্রাক্টেড ফর্মস অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড, অর্থাৎ নিচের শব্দগুলির কন্ট্রাক্টেড ফর্মগুলো লিখতে বলা হচ্ছে। সেন নটটা হয়ে যাবে সেন নট, এবং উইন নটটা হবে এইভাবে উইন নট। এবারে নয়েরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ নিচে যে হেল্প বক্সে অ্যাডজেক্টিভ রয়েছে সেগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। এক একটা দেখো, দেয়ার ওয়াজ এ লাউড নয়েজ ইন দ্য ক্লাসরুম, সেখানে ক্লাসরুমের ভিতরে একটা কী ছিল, বিশাল একটা আওয়াজ ছিল, জাস্ট বিফোর দ্য টিচার এন্টার্ড, অর্থাৎ কি শিক্ষক মহাশয় প্রবেশের আগে একটা বিশাল একটা আওয়াজ ছিল ক্লাসরুমের ভিতরে। এরপরে দুয়েরটা দেখো, ঋতিকা ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন শি স মি, অর্থাৎ যখন সে আমাকে দেখেছিল, ঋতিকা কী হয়েছিল, উত্তেজিত হয়ে পড়েছিল। এরপরে রাইটিংটা দেখো, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার নিয়ে তোমাকে এখানে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলা আছে। তো কী লিখবে দেখো, মাই গ্র্যান্ডমাদার ইজ অ্যান ওল্ড ওমেন, অর্থাৎ কি আমার ঠাকুমা হচ্ছে বৃদ্ধ মহিলা। সি ইজ রিলিজিয়াস লেডি, সে একজন ধার্মিক মহিলা। সি ওয়ার্স এ ভেরি সিম্পল ড্রেস, সে কী করে সাদাসিধে ড্রেস পরে। সি হ্যাজ এ সিলভার হেয়ার, তার কি রয়েছে, সিলভার হেয়ার রয়েছে। হি ইজ পার্টিকুলার অ্যাবাউট আর ইটিং, সে কিন্তু খাওয়ার ব্যাপারে পার্টিকুলার। অ্যান্ড লিভিং হ্যাবিটস, এবং জীবনযাপনের দিক থেকেও সে কিন্তু পার্টিকুলার। সি ইজ দ্য ফার্স্ট টু গেট আপ, সে প্রথম ঘুম থেকে উঠে পড়ে। অ্যান্ড লাস্ট টু গো টু বেড, এবং লাস্টে ঘুমাতে যায়। হি ইজ লাভিং, সে সুন্দর অ্যান্ড অ্যাফেকশনেট, স্নেহশীল। হি ইজ ভেরি বিগ হার্টেড লেডি, অর্থাৎ কি সে বড় হৃদয় প্রকৃতির সে মহিলা। সি লাভস মি ভেরি মাচ, সে আমাকে খুব ভালোবাসে। হার জেন্টাল আইজ অ্যান্ড লাভিং হ্যান্ডস, অর্থাৎ কি তার কোমল চোখগুলো এবং লাভিং হ্যান্ডস কী করে, আর অলওয়েজ অ্যারাউন্ড মি,
আমার কী করে চারপাশে থাকে, অর্থাৎ কি আমাকে সাহায্য করে। সি টেক্স কেয়ার অফ মাই নিডস, সে আমার সাহায্যগুলো কী করে, টেক্স কেয়ার অর্থাৎ কি যত্ন নেয়। মাই প্যারেন্টস রেসপেক্ট হার ভ্যারি মাচ, অর্থাৎ কী করে আমার মা বাবা কী করে তাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করে। সে ডাজ নট লুক টু হার ওন কমফোর্টস, সে নিজের কমফোর্টগুলো কিন্তু দেখাশোনা করে না। সি ইজ অলওয়েজ রেডি টু মেক স্যাক্রিফাইসেস, সে সর্বদাই প্রস্তুত থাকে স্যাক্রিফাইসেস করার জন্য ফর দ্য হোল ফ্যামিলি, পুরো পরিবারের জন্য। এরপরে কী লিখবে দেখো, সি ইজ এ গুড অ্যাডভাইজার, সে একজন কি ভালো একটা অ্যাডভাইসার। ইন ডিফিকাল্টিজ উই রাশ টু হার, আমরা কঠিন সময়ে কী করি, তার কাছে ছুটে যাই। টু সেক অ্যাডভাইস, ওই অ্যাডভাইস খুঁজে নিতে, অ্যান্ড হেল্প এবং সাহায্যের জন্য। ইভেন দ্য নেবার্স আর অলওয়েজ হাম্বেল টু হার, এমনকি প্রতিবেশীরাও তার কাছে, হাম্বেল মানে পোলাইট মানে নম্র তার কাছে।